আপনারা একটা জিনিস কি লক্ষ্য করেছেন যে জামাতে ইসলাম বা জামাতের আমির সাহেব খুব গলা ফাটিয়ে মায়েদের সম্মানের কথা বলছেন যে মায়েদের সম্মান আগে, ফ্যামিলি কার্ডের দরকার নাই। হ্যাঁ, ফ্যামিলি কার্ডের দরকার নাই সেটা আমরা জানি, কারণ ফ্যামিলি কার্ড ইজ দেয়ার অলওয়েজ। কিন্তু উনি সব কিছুর ঊর্ধ্বে মায়েদের সম্মান এস্টাবলিশমেন্টের উনি ট্রাই করছেন। এর কারণ দুটো হতে পারে। একটা হচ্ছে উনি বা ওনার দল মায়েদের অসম্মান করেছিলেন একাত্তরে, এখন উনি সেটা ফেরত আনার চেষ্টা করছেন। আর দ্বিতীয়টা হতে পারে অর্ধেক জনগোষ্ঠী যেহেতু মায়েরা, তাই অর্ধেক জনগোষ্ঠীকে যদি ঘরের ভিতরে ঢুকিয়ে দিতে পারেন, ক্ষমতা থেকে, রাষ্ট্র পরিচালনা থেকে, কর্মক্ষেত্র থেকে, তাহলে তারা যা ইচ্ছা তাই করতে পারেন। কারণ গণতন্ত্রে মানুষ মানে পাওয়ার, আর ক্ষমতা মানে মানুষ। তাই উনি এই ক্ষমতার ভাগাভাগি থেকে অর্ধেক মানুষকে যখন সরিয়ে ফেলবেন, তখন ওনাদের যা খুশি তাই করতে পারবেন। আসলে ওনারা মায়েদের সম্মানের চিন্তা করছেন না, ওনারা প্রথমত কম্পিটিশন থেকে হয়তো মায়েদের সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন। এবং দেখেন, তারা প্রত্যেকটা জায়গায় প্রমাণ করার চেষ্টা করছেন নারী বর্তমান সময়ে যেভাবে সমভাবে পথ চলার চেষ্টা করছে, তাকে কখনো কখনো পতিতাবৃত্তি, কখনো কখনো অন্নবৃত্তি, কখনো কখনো অসম্মান, এই সব কিছু বলে রাঙিয়ে দিচ্ছেন। কারণ ওনরা মনে করছেন নারীকে ঘরের ভিতরে শয়তান, শয়তান তো না, ওনাদের মতো শয়তান, হ্যাঁ, ওনাদের মতো শয়তান পয়দা করার জন্য রাখবেন, আর হচ্ছে বিনোদনের বা উপভোগ্যের বিষয় হবেন। এবং দেখলাম ওই নারীদের দল যে ওনাদের আছে, তারাও বলছেন যে হ্যাঁ, ক্ষমতায় যাওয়ার তো কোনো কথা না। কেন ক্ষমতায় যাবেন না? কারণ একটা বিষয় ওনারা বারবার বলেন যে নারীরা ইমাম হতে পারবেন না। কেন ইমাম হতে পারবেন না? সেক্ষেত্রে তাদের যে পিরিয়ডিক যে সমস্যাটা আছে, বা সমস্যা না, ইটস এ ন্যাচারাল থিং, সেই জিনিসটাকে বারবার নিয়ে আসছেন। এই কারণে তারা মানে ওই সময় মসজিদে থাকতে পারবেন না, ওই সময় খতিব হতে পারেন, নেতৃত্ব দিতে পারবেন না। আরে ভাই, কয়জন প্রধানমন্ত্রীর পিছনে নামাজ পড়েন? আপনারা কি প্রধানমন্ত্রী না মসজিদের ইমাম নিয়োগ করার চেষ্টা করতেছেন? ওই দিন নাই যে যেদিন হচ্ছে ইমামের পিছনে বা রাষ্ট্রনায়কের পিছনে মানুষ নামাজ পড়বে। এখনকার সময় রাষ্ট্রনায়কের চেহারাও দেখবেন না। এই যে ডাক্তার সাহেব আছে না, ডাক্তার সাহেব, আপনি তখন ডাক্তারি করবেন ঘরের ভিতরে বসে পশ্চিমাদের সাথে। তাই নারীদের এইসব মিথ্যা প্রবঞ্চনা দিয়ে দূরে সরানোর কোনো কারণ নাই। নারীরা সমান অধিকার, তাদের সমান পাওয়ার, তা একটা নারী শিশু, একটা পুরুষ শিশু, তারা দুজনেই সমান অধিকার নিয়ে পৃথিবীতে জন্মগ্রহণ করছে। তাদের এই লিঙ্গ বৈষম্য আমরা দেখতে চাই না। আর এই সম্মান, এই সম্মানের কথা, এটা হচ্ছে এক ধরনের ধৃষ্টতা, ধূর্তামি, যেটা আপনাদের সম্পূর্ণ আমরা এটা বুঝে ফেলি।